সহস্র শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতনের পর ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। তারপর ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ১ মাস পর বসল জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংক্ষিপ্তভাবে দেখে নেই সারাদিন কি ঘটল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন, জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখে শুরু হয় অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্য শুরু করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাতেই মহান সংসদের সাবেক অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বর্ষিয়ান সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ডেপুটি স্পিকার হন ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদে রাষ্ট্রপতির দপ্তরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। জনগণের রক্ত ঋণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ৩১ জন সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। দর্শক গ্যালারিতে ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস, প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের সবগুলোই সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। সংসদে এরপর রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান। ওয়াকআউট করে বিরোধী দল। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।